কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা, ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য কবি অমরত্ব তাচ্ছিল্য করেছিলেন। আগামীকাল 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। প্রথম দিকে রাজকবি ভার্জিলের জন্মদিন 15ই অক্টোবরকেই অবশ্য কবিতা দিবস হিসেবে পালন করা হতো। পরে 1999 সালে ইউনেস্কো 21শে মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করেন। নমস্কার, আজকে আমরা আছি পাইকপাড়া পটমঞ্জরির আড্ডায়। আজকে আমার সঙ্গে আছেন বিপ্লব গঙ্গোপাধ্যায় এবং আজকে আমাদের 6জন শিল্পী আছেন। প্রথম শিল্পী শ্রীমতী ভাস্বতী পাল। আসুন পরিচয় করিয়ে দিই। আমি ডক্টর ভাস্বতী পাল, পেশা আমার শিক্ষকতা। বেশ, আপনার প্রথাগত শিক্ষা মানে আবৃত্তির প্রথাগত শিক্ষা কোথায়? আমার প্রথাগত শিক্ষা বরানগর শ্রুতিনাট্যম সংস্থার শ্রী সন্দীপ দাসের কাছে, ওনার কাছে আমার হাতে খড়ি। বেশ, তো ভাস্বতী দি, আজকে আমাদের প্রথমে আপনি কি কবিতা শোনাবেন? আমি তো ঠিক করেছি একটা গদ্য কবিতা নির্বাচন করেছি আজকে। বেশ, আপনি শুরু করুন। সকলকে বাসন্তী শুভেচ্ছা জানাই। বসন্তকাল ভালোবাসার মাস, তাই আমি এমন একটি কবিতা নির্বাচন করেছি যেখানে ভালোবাসার একটা তীক্ষ্ণ মুহূর্ত প্রস্ফুটিত হয়েছে কবির লেখনীতে। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কবিতা একটু চাহুনি। গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে এইটুকুকে আমি রাখি কোনখানে? দণ্ড, পল, মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন একটু জায়গা আমি পাই কোথায়? মেঘের সকল সোনালি রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এই চাহনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাগ কেশরের সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টিতে ধুয়ে যাবে? সংসারের হাজারো জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে এ থাকবে কেন? হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে তারই এক চকিতের দান। সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখবো গানে গেঁথে, ছন্দে বেঁধে। আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীর রাজার প্রতাপ, ধনীর ঐশ্বর্য এসব তো মরবারই জন্যে, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এক নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে আমি রাজার প্রতাপকে স্পর্শ করি না। দাও, আমাকে দাও। ধর্মীয় ঐশ্বর্যকেও নয়, কিন্তু ওই ছোট জিনিসগুলোই আমার চিরদিনের ধন। গানের সুর বললে ওইগুলো দিয়েই তো আমি অসীমের গলার হার গাঁথি। নমস্কার। বাহ, খুব সুন্দর। আর ভাস্বতী দি, বিশ্ব কবিতা দিবসে আমি যেটা বলতে চাইছি যে আপনার সবার কাছে, আপনার ছাত্রছাত্রী বা বাচিক শিল্পীদের কাছে কি বার্তা দিতে চান? বার্তা আমার একটাই, সবাই কবিতা পড়ো, কবিতাকে উপলব্ধি করো, কবির মনের ভাব মর্মকে বুঝে উপলব্ধি করে সেখানে নিজের যে দৈনন্দিন জীবনযাপন সেখান থেকে
রস আহরণ করে আমরা সুখে সুখানুভূতি যেন তারা পায় ছাত্রছাত্রীরা, এবং দুঃখের বেদনার অনুভূতিকেও ওভারকাম করে যেন কবিতার মধ্য দিয়েই তারা জীবনের রসদ খুঁজে পায়। বাহ, খুব ভালো, ভীষণ ভালো লাগলো আপনার এই গভীর মর্মবোধ। অদিতি, এবার তাহলে আমরা পরবর্তী শিল্পীর দিকে যাব, তাই তো? পরবর্তী শিল্পীকে জেনে নিই। আজকে পরিচয় করিয়ে দেব আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী শ্রী সলিল সরকারের সঙ্গে। সবার প্রথমেই আজকে অনুষ্ঠান শুরু হয়েছে কবিতা দিয়ে। আজকে সঞ্চালিকা অদিতি শীল। অদিতি আজকে বলল যে আগামীকাল বিশ্ব কবিতা দিবস। আজকের তাই আমাদের অনুষ্ঠান এই বিশ্ব কবিতা দিবস নিয়ে। অদিতি, তুমি সলিলদার কাছ থেকে কি জানতে চাইছো? হ্যাঁ সলিলদা, আপনি তো একজন অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক, আর এটা হচ্ছে পেশাগত দিক আপনার। আর আপনি মানে কবিতার চর্চা করে আসছেন কলেজ জীবন থেকে, মানে এখনো আপনি শিখছেন, কবিতা এবং কণ্ঠনাটকের প্রশিক্ষণ নিচ্ছেন। এটা খুব ভালো সলিলদা। আচ্ছা সলিলদা, এই বিশ্ব কবিতা দিবসের প্রাক্কালে আপনি আমাদের কি কবিতা শোনাবেন আজকে? আমি যিনি আমাদের মননে স্মরণে সবসময় আছেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা শোনাবো। কবিতাটির তাৎপর্য হচ্ছে বর্তমানে ধর্ম নিয়ে যে মারামারি হানাহানি চলছে, রক্তারক্তি চলছে, এই শতাব্দী প্রাচীন কবিতায় বিশ্বকবির কি অনুভূতি ছিল সেটাই দেখাবো, সেটাই শোনাবো এই কবিতায়। বেশ। কবিতার নাম ধর্মমোহ। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পর ধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে। পূজাগৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক দিনের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারে নামে ধরা ভাষায় বিশেষ স্রোতে। তরি ফুটা করে পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ়জনের বাঁচাও আসি। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানী আলোক আনো। বাহ সলিলদা, খুব ভালো কবিতা। আপনি কি আমাদের আর কিছু শোনাতে চান? আরেকটা কবিতা শোনাই, আচ্ছা। একদম আধুনিক কবি, বেশ। কবি মীনাক্ষী দাসের কবিতা। বেশ। কবিতার নাম বৃষ্টি থামার শেষে। আমি চলে যাব কোনো এক ভোরে, বৃষ্টি থামার শেষে। রেখে যাব শুধু হাজার কবিতা, তোমাকেই ভালোবেসে। সব কবিতাই বড় অভিমানী, বড় বেশি অসহায়। ওরা যে শুধুই দুহাত বাড়িয়ে তোমাকেই ছুঁতে চায়। তুমি তো জানো না কত রাত জেগে, কত না চোখের জলে প্রতিটা শব্দ সাজিয়েছি আমি আদরের মখমলে। কোনদিনও যদি মন কেঁদে ওঠে অজানা যন্ত্রণায়, অযাচিত ভাবে চোখ রেখো তবে এই কটা কবিতায়। ধুয়ে যাবে ব্যথা, সুখ পাবে মনে, শুধু এইটুকু ভেবে শেষে কোনো একজন কবিতা লিখত তোমাকেই ভালোবেসে, শুধু তোমাকেই ভালোবেসে। বাহ, খুব সুন্দর সলিলদা, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমাদের
কবিতা দিবসের প্রাক্কালে আজকের তৃতীয় শিল্পী শ্রীমতী মধুমিতা চক্রবর্তী। আচ্ছা, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি যে আপনি পেশায় তো গৃহবধূ, মানে আমি পেশা কথাটা ইউজ করলাম কারণ হচ্ছে সব থেকে বোধহয় কঠিন পেশা হচ্ছে গৃহবধূ, সব কিছু সামলাতে হয়। তবু আপনি এই বাচিক শিক্ষা কাদের কাছ থেকে নিয়েছিলেন? আমার প্রথম গুরু মাননীয়া শ্রীমতী উর্মিমালা বসু এবং বর্তমানে শিখি শ্রদ্ধেয় সন্দীপ দাস মহাশয়ের কাছে। বাহ। তো বিশ্ব কবিতা দিবসের প্রাক্কালে আপনার কাছ থেকে আমরা কি কবিতা শুনব? আজকে আমার নিবেদন কবি দেবেশ ঠাকুরের মৈত্রেয়ী। তার পূর্বে কটি কথা। উপনিষদ ভারতবর্ষের ব্রহ্মজ্ঞানের বনস্পতি। এ যে কেবল সুন্দর শ্যামল ছায়াময় তা নয়, এটি বৃহৎ এবং কঠিন। এই অভ্রভেদী সুদৃঢ় অটলতার মধ্যে একটি মধুর ফুল ফুটে আছে, সেটি ওই মৈত্রেয়ীর প্রার্থনা মন্ত্রটি। যাজ্ঞবল্ক্য রাজ্য ত্যাগ করবার সময় তার স্ত্রী দুজনকে তার সমস্ত সম্পত্তি দিয়ে যেতে উদ্যত হলেন। তখন মৈত্রেয়ী বললেন, এগুলো নিয়ে কি আমি অমর হব? যার দ্বারা আমি অমৃতা না হব তা নিয়ে আমি কি করব? ইয়াজন বলকম প্রতি সা মৈত্রেয়ী হোবাচ, ইয়ে না হং নামৃতা শ্যাম কিমহং তেন করিয়াম। আমার নিবেদন কবি দেবেশ ঠাকুরের মৈত্রেয়ী। যাজ্ঞবল্ক্য আজ রাজ্যপাট ছেড়ে চলে যাবেন। পিছনে পড়ে থাকবে সোনার সিংহাসন, স্ফটিকের স্নানাগার, রত্নখচিত চন্দ্রাতপ। স্ত্রীগণকে দিয়ে গেলেন গোধন, উর্বরা ভূমি, রত্নালঙ্কার। রাজার পরনে এখন শুধুই সন্ন্যাসীর বসন, হাতে বিল্লদণ্ড কমণ্ডলু, সামনে সুদীর্ঘ বন্ধুর পথ। হঠাৎ পদশব্দ শুনে যাজ্ঞবল্ক্য পিছনে ফিরলেন। দেখতে পেলেন মৈত্রেয়ীকে। তুমি এই ধূলিধূসর দুর্গম পথে কেন? তোমাকে যে সহস্রাধিক গোধন দিয়েছে তাতে তৃপ্ত নও তুমি? মৈত্রেয়ী বললেন, না। যে মহার্ঘ রত্নরাজি তোমায় দিয়েছি তাতে সন্তুষ্ট নও? না। যে বিস্তীর্ণ ভূখণ্ড তোমায় দিয়েছি ঋতুমতী জননীর চেয়েও উর্বরা, তাতেও খুশি নও? না। মৈত্রেয়ী বললেন দৃঢ় কণ্ঠে, তবে তুমিই বলো, কোন সম্পদে, কোন সাম্রাজ্যে আমি তৃপ্ত হব? মৈত্রেয়ী হাসলেন। বৃরায় একবার মাত্র নত করলেন চোখ। তারপর দীর্ঘ ঘনপল্লব মেলে দেখলেন নিবিড় আকাশ, দেখলেন সবুজ অরণ্য, অনন্ত সমুদ্র। তারপর বর্ষা ফলকের মতো নির্মেদ কণ্ঠে বললেন, যা দিয়ে অমৃত মেলে না তা নিয়ে আমি কি করব? এই শব্দ যা তীরের মতো তীক্ষ্ণ, যা পর্বতের মতো বিপুল, যা আকাশের মতো ব্যপ্ত হয়ে সচির পারিজাত বনে নাড়া দিয়ে যায়। এই অমৃতের জন্যই লক্ষ্মী ওঠেন কাঁখে কলস, লাখো বার সমুদ্র মন্থন। যাজ্ঞবল্ক্য চমকিত হয়ে মৈত্রেয়ীকে দেখলেন। দেখলেন জীর্ণ পোশাকে নিরাভরণা স্ত্রীকে। দেখলেন সরৈশ্বর্যশালিনী এক নারীকে, একটি সম্পূর্ণ মানুষকে। মানুষের পায়ের নিচে সমুদ্র, দুহাতে আকাশ, নাভি তটে আদিগন্ত উর্বরা ভূমি। মৈত্রেয়ী হেঁটে চলেছেন অমৃতের খোঁজে। পিছনে পড়ে আছে রাজবসন, সুবর্ণ সাম্রাজ্য, জীবন বীমা, কিছু নুড়ি পাথর। বাহ, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো মধুমিতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাই। বিশ্ব কবিতা দিবসের প্রাক্কালে আমাদের পাইকপাড়া পটমঞ্জুরি আড্ডার তরফে আপনাকে অসংখ্য শুভেচ্ছা। ভালো থাকুন, কবিতায় থাকুন, আরো ভালো ভালো কাজ করুন। অবশ্যই। নমস্কার। নমস্কার।
আমাদের এবারের শিল্পী শ্রী দেবাশিস চৌধুরী। আচ্ছা দেবাশিস দা, আপনি তো পেশাগতভাবে একজন বিজনেসম্যান, আর আপনার শখ কবিতা চর্চা, কণ্ঠনাটক, তাই তো? হ্যাঁ, আপনি এখন প্রথাগত শিক্ষা মানে কোথা থেকে নিচ্ছেন, মানে কার কাছে নিচ্ছেন? আপনার বর্তমান গুরু কে, এটাই জানতে চাইছি। এই বাচিক বা কবিতার ক্ষেত্রে হ্যাঁ বলছেন? অবশ্যই। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমার শিক্ষাগুরু হচ্ছেন সন্দীপ দাস, আমাদের সন্দীপ দা, বরানগর স্যার, শ্রুতিনাট্যম। বরানগর শ্রুতিনাট্যম। আচ্ছা, আগামীকাল তো বিশ্ব কবিতা দিবস, তো বিশ্ব কবিতা দিবসের প্রাক্কালে আপনি আমাদের কি কবিতা শোনাবেন আজকে? এক্ষেত্রে আমার মানে দুটো সিলেকশন আছে। বেশ। আমি প্রথমে শোনাচ্ছি কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা জম। হাওয়া বয় শন শন, তারারা কাঁপে, হৃদয়ে কি জম ধরে পুরনো খাপে। কার চুল এলোমেলো, কি বা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে। দিনগুলো কুড়োতে কত কি তো হারালো, ব্যথা কই সে ফলা বিঁধেছে যা ধারালো। হাওয়া বয় শন শন, তারারা কাঁপে, জেনে কি বা প্রয়োজন, অনেক দূরের বন রাঙা হলো কুসুমে না বন্যি তাপে। হৃদয়ে মরচে ধরা পুরনো খাপে। হাওয়া বয়ে শন শন, তারারা কাঁপে। দাদা, এবার আমাদের কি কবিতা আপনি শোনাবেন? আমার দ্বিতীয় কবিতা হচ্ছে কবি নির্মলেন্দু গুণের কবিতা বৃক্ষবন্দী ফুল। বেশ। বীজগুলো যেই গাছে ফোটে, গাছগুলো সেই বীজে, আমার ফোঁটা তোমার মাঝে কেমন করে বলি। আমার প্রিয় জন্মগ্রহণ আমি দেখে নিচে। হয়তো তুমি পাত্র ছিলে সাগর যথা জলের, বৃক্ষ যথা বীজের পাত্র মৃণাল উৎপলের। কেমন করে বলি, কলির মাঝে ফুল ছিল না ফুলের মাঝে কলি। গাছ থেকে বীজ, বীজ থেকে গাছ, মাঝখানে ওই ফুলের কি কাজ। পাপড়ি মেলে ফোটা, প্রজাপতির প্ররোচনায় প্রকাশ হয়ে ওঠা। বীজের দাবি মেটাবে গাছ, গাছের দাবি বীজে, আমার দাবি ফুলের মতো আমি মেটাই নিজে। সারা জীবন গাছের দাবি, সারা জীবন বীজের দাবি, ফুলের দাবি কই। তুমি কি চাও আমিও সেই ফুলের মতো হই? ধন্যবাদ। বাহ, খুব সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাইকপাড়া পটমঞ্জরির পক্ষ থেকে। ধন্যবাদ। ভালো আপনাদের। থাকবেন। আচ্ছা, এবারে আমাদের শিল্পী শ্রীমতী অঞ্জনা গঙ্গোপাধ্যায়। আচ্ছা অঞ্জনাদি, আপনি পেশায় তো একজন শিক্ষিকা, শিক্ষিকা। তো আপনার এই বাচিক জগতে আসাটা কার হাত ধরে? আমি মূলত গণিত বিষয়ে শিক্ষকতা করি, আচ্ছা। কিন্তু আমার অনেক ছোটবেলা থেকেই মানে আমার বাবার কাছে মূলত মানে সাহিত্যের প্রতি একটা অনুরাগ সৃষ্টি হয় খুব ছোট থেকেই। মানে উনি বিভিন্ন ধরনের বই পড়া বা রবীন্দ্রনাথের কবিতা পড়া, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে থেকে শুরু করে মানে সেই অনুরাগটা চলতেই থাকে, আমার ঘরেই অনুশীলন চলতে থাকে। সেই থেকেই আমার বিভিন্ন সাহিত্য আর পত্রিকা। এখন তাহলে কার কাছে তালিম নিচ্ছেন? আমি দীর্ঘ মানে অনেকটা পরিণত বয়সেই আমি বরানগর শ্রুতিনাট্যমে সন্দীপ দাসের কাছে জয়েন করি। মূলত শ্রুতি নাটকটাই করি আর তার সাথে কবিতা বাহ। করি আর কি। তো আগামীকাল তো বিশ্ব কবিতা দিবস, আপনার বিশ্ব কবিতা দিবসে আপনার কাছ থেকে কোন কবিতাটা শুনবো? হ্যাঁ, বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমার নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাঁকোটা দুলছে। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি,
তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কার। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উড়ুডোবা জলে সারাদিন খুনসুটি, বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডালে দোল খায় ছুটি। এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি, ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি, ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিনদেশি। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা, ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি, মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা, দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহস্র মুখে ফেরা। আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি। খেলায় খেলায় জীবন পৃষ্ঠা উড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উকি, এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে, কত না মানুষ ভুরু কুঁচকিয়ে সুখী। বন্ধু হারালে দুনিয়াটা খাঁকা করে, ভেঙে যায় গ্রাম নদী ও শুকনো ধুধু, খেলার বয়স পেরোলেও একা ঘরে, বারবার দেখি বন্ধুরই মুখ শুধু। সাঁকুটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটা এখনো আছে, এপার ওপার স্মৃতিময় একাকার। সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে, সাঁকোটা দুলছে দুলছে, এই আমি তোর কাছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর কবিতা। তাহলে আমরা পরপর অনেক শিল্পীকে আমরা আপনাদের সামনে হাজির করছি বিশ্ব কবিতা দিবস উপলক্ষে। এবারে আমরা চলে যাব পরবর্তী শিল্পীর কাছে। হ্যাঁ, তার আগে অঞ্জনাদিকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমাদের এবারের শিল্পী শ্রী অনিরুদ্ধ চক্রবর্তী। অনিরুদ্ধবাবু একজন সঙ্গীত শিল্পী, কবি, বাচিক শিল্পী। তো অনিরুদ্ধ দা, কালকে তো আমাদের বিশ্ব কবিতা দিবস। এই বিশ্ব কবিতা দিবসের প্রাক্কালে আপনি নিশ্চয়ই আপনার লেখা কিছু কবিতা আমাদের শোনাবেন। নিশ্চয়ই। বেশ, আপনার প্রথম কবিতা? মন পাখি, এটা আমার স্বরচিত কবিতা। খুব ভালো। অরণ্যের ছায়ায় নিজেকে ঢেকে রাখি, আছি নীল আকাশের তারায়, ধরণী সেজেছে রঙিন বসন্তে, গন্ধে বর্ণে পুষ্পে পর্ণে, উচ্ছ্বাসে যেদিকে তাকাই চোখ জুড়ায় সবুজের মাঝে এক অপূর্ব নিস্তব্ধতা। আজ ডানা মেলায় একটু থামা মুগ্ধতার জানা জানায়। নমস্কার। বাহ, ভারী সুন্দর। আচ্ছা অনিরুদ্ধবাবু, আপনি তো কবিতা লিখছেন, তো বিশ্ব কবিতা দিবসে আপনার সবার কাছে কি বার্তা থাকবে? কাব্য চর্চা করা, এবং শুধু কাব্য চর্চা নয়, আমাদের কবিদেরও একটা সামাজিক দায়িত্ব আছে। সমাজের সর্বস্তরে একটা সচেতনতা দরকার যে আমরা শান্তিতে থাকবো, সম্প্রীতি বজায় রাখবো। আসলে কবিতা সবসময় শান্তির বাণী বহন করে। হ্যাঁ, অবশ্যই। তাহলে এবার আপনার তরফ থেকে আমরা কি শান্তির বাণী, মানে আপনার কবিতার কি কথা আমরা শুনতে পাবো? কবিতার কথা বলতে, দেখুন আমি তো সবসময় বলি যে
বিশ্ব পরিবেশ যেটা আছে, বিশ্ব পরিবেশটাকে সুস্থ করুন, একদম। সুস্থতা বজায় রাখুন বিশ্ব পরিবেশ। আমরা শুধু একটা দেশের নাগরিক না, আমরা বিশ্বের নাগরিক, একই ছাতার তলায় সবাই মিলেমিশে শান্তি সম্প্রীতি বজায় রাখবো, এটাই আমার কবি মানে আমার মূল বেশ, তাহলে আপনার কবিতাটা এবার শুনি। আচ্ছা। চলেছি চলেছি মহানগরের কোলাহলে, চলেছি মেঠো রাখালের সুরে, চলেছি সবুজ মাখা অরণ্যে, চলেছি পাহাড়ি উপত্যকায় নির্জনতায়, চলেছি শিশির ভেজার ঘাসে একটু বসি, চলেছি পেটের দায়ে ঘামে ভেজা শরীরে, চলেছি রঙিনের উন্মাদনায় জানা অজানায়, চলেছি রাঙামাটির ছোঁয়ায় আপন মনে, চলেছি অবহেলার নিত্য গঞ্জনার পাথর ঠেলে, চলেছি কল্পলোকের নিরুদ্দেশে, চলেছি চলবো মুছে দেবো গ্লানি আশার বাণী। নমস্কার। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন অনিরুদ্ধ দা। আপনারাও ভালো থাকবেন এবং আমি এই চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। একদম। আগামী 29শে মার্চ আমরা অবনীন্দ্র সভাঘরে অনুষ্ঠান করতে চলেছি কাজল বসন্ত বাসন্তিকা নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই পটমঞ্জরির আড্ডায় নবীন এবং প্রবীণ শিল্পীদের সবসময় স্বাগত। কেউ যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, পর্দায় দেখানো নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। আগামী 28শে মার্চ আমরা দোল পূর্ণিমার দিনে আপনাদের সামনে হাজির করব একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে আজকের এই পটমঞ্জরির আড্ডায়। পাইকপাড়া পটমঞ্জরি একটি বাচিক শিক্ষা কেন্দ্র এবং বাচিক চর্চা কেন্দ্র। আপনারা আগ্রহী হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।